ইমাম আহমদ বিন হাম্বলের নাম শুনেছেন? যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, একক স্বতন্ত্র হাদিসের কিতাব মুসনাদ আহমদ বিন হাম্বলের রচয়িতা হলেন ইমাম আহমদ বিন হাম্বল। তিনার পুরো জীবনটা হাদিস পড়া, হাদিস পড়ানো, হাদিস অনুসন্ধান করা, রিসার্চ করা, কালেকশন করা এই নিয়ে কাটিয়েছেন। তিনার শেষ জীবনের একটি ঘটনা, যেদিকে অ্যাটেনশন প্লিজ, খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে। তিনার শেষ জীবনের একটি ঘটনা, তিনি একবার বৃদ্ধ বয়সে হাদিস কালেকশন করার জন্য কি কোথায় গেছেন? সফরে বেরিয়েছেন। তো যেতে যেতে একটা মসজিদ পেলেন, মসজিদে ঢুকে মাগরিবের আর এশার নামাজ পড়ে তিনি ঘুমিয়ে পড়লেন, আর শুয়ে শুয়ে তিনি কিতাব পড়ছেন। এদিকে মসজিদের দারোয়ান এসে বলছে, বাবজি উঠুন, মসজিদ থেকে বের হন, মসজিদ তালা মারবো, মসজিদ বন্ধ করতে হবে। শহরের মসজিদগুলো রাতে তালা মারা হয় না? মারা হয়। তখন ইমাম আহমদ বিন হাম্বল বলছে যে ভাই, আমি তো একজন মুসাফির, তো আজকে রাতটা আমি এখানেই থাকতে চাইছিলাম, আর আমি তো ফজরেরও মুসাল্লি, তাই না? তো ফজরের নামাজটা পড়ে আমি বেরিয়ে যাব। তখন ওই দারোয়ান বলছে, আরে মিয়া আপনি বের হন তো, আপনি ফজরের মুসাল্লি, ফজরে আসবেন, এখন বের হন, মসজিদে থাকার জায়গা না। এবার ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, এত যখন কোড়া শব্দ তাহলে তো বের হতেই হবে, তাই না? আর উনি কিন্তু জানেন না যে মানে ইমাম আহমদ বিন হাম্বল। তারপরে কি করবেন, অসহায় হয়ে মসজিদ থেকে বেরিয়ে গেলেন, ব্যাগগুলো গোছে মানে বইগুলো গোছে ব্যাগের মধ্যে নিলেন, নিয়ে বেরিয়ে গেলেন। কুনকুনে ঠান্ডা, এরকম শীতের রাত, আর বয়স্ক মানুষ দেখছেন প্রতিমধ্যে একটা বাজার, আর ওই বাজারের মধ্যে একটা যুবক, মানে শাবুন খাব্বাস, একজন যুবক রুটি বিক্রেতা, সে রুটি বিক্রি করতেছে। তখন ইমাম আহমদ বিন হাম্বল ওই যুবককে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম। যুবক বলল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, যুবক আমার যাবার জায়গা নাই, তো আমি এই কুনকুনে ঠান্ডাতে বুড়ো মানুষ কোথায় যাব, তো তোমার কাছে একটু আশ্রয় চাইছিলাম, তোমার উনুনের পাশে কি একটু বসতে পারি, একটু আগুন পোহাবো? তখন যুবক বলছে, না না না, আপনি আমার আগুন পোহাবেন তো আমার অসুবিধা কোথায়, ঠিক আছে আসুন, আমলান সাহলান ওয়া মারহাবা, স্বাগতম, ওয়েলকাম, আসুন। তিনি বসতে দিলেন। ইমাম আহমদ বিন হাম্বল উনুনের পাশে বসে আগুনের তাপ এভাবে নিতে লাগলেন। ইমাম আহমদ বিন হাম্বল দেখছেন যে লোকটা যখন আটা নিয়ে পানি নিয়ে খুমির করতেছে, বলছে আস্তাগফিরুল্লাহ। তারপরে আবার যখন ওটাকে তাওয়াতে দিচ্ছে, বলছে আস্তাগফিরুল্লাহ। তাওয়া থেকে উঠে কাস্টমারকে দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ। আবার কাস্টমারের কাছ থেকে টাকা নিচ্ছে, ক্যাশ বক্সে রাখছে, বলছে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল দেখে তো অবাক, কি ব্যাপার রে, এ তো খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেই আছে, কি ব্যাপার? তখন ইমাম আহমদ বিন হাম্বলের কিউরিসিটির একটা জাগ্রত হলো, কৌতূহল সৃষ্টি হলো, যে যুবক আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে যায় কেন? তখন বলছে, যুবক আমি দেখছি যবে থেকে আমি এখানে এসেছি তুমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে আছো, কি ব্যাপার? তখন বলছে যে বাবজি, এই আস্তাগফিরুল্লাহ আমলটা আমি করি, আমি সবসময় আস্তাগফিরুল্লাহ পাঠ করি, আর এই আস্তাগফিরুল্লাহ পাঠ করার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ইমাম আহমদ বিন হাম্বল বলছে, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া রুটিওয়ালা? আমি তো এত বড় মুহাদ্দিস, হাদিস পড়াই, আমি তো মুস্তাজাবুদ দাওয়া না, তুমি মুস্তাজাবুদ দাওয়া? বলছে, জি নাম আনা মুস্তাজাবুদ দাওয়া, আমি মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি যত আল্লাহকে ডেকেছে, যখনই আল্লাহকে চেয়েছে, সব দোয়া ওই ব্যক্তির কবুল করে নিয়েছে, সেটাই হলো মুস্তাজাবুদ দাওয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল অবাক যে তুমি রুটি বিক্রেতা, তুমি আল্লাহর কাছে যা চেয়েছো তাই কবুল করেছে? বলছে, যে আমি আল্লাহর কাছে যা চেয়েছি আল্লাহ তাআলা আমার তাই কবুল করে নিয়েছে, কিন্তু একটা দোয়া ছাড়া। এবার ইমাম আহমদ বিন হাম্বলের কিউরিসিটি কিন্তু আরো জাগ্রত হলো, তোমার সব দোয়া কবুল, একটা দোয়া ছাড়া? তাহলে কি সেই দোয়া? মা জালিকাত দোয়া, কি সেই দোয়া? তখন সে বলল যে হুজুর, আমি আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, আমি শুনেছি নাকি যে এই জামানার সবচাইতে বড় মানে মুহাদ্দিস হলেন ইমাম আহমদ বিন হাম্বল। তো আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ, তুমি মরার আগে কমসে কম একবার না হলেও একবার, কমসে কম একবার তুমি ইমাম আহমদ বিন হাম্বলের সঙ্গে আমার সাক্ষাৎ করিয়ে দিও, যাতে করে আমি ইমাম আহমদ বিন হাম্বলের সাথে মুসাফা করতে পারি, ইমাম আহমদ বিন হাম্বলকে যেন একটা চুমু দিয়ে আমি জীবন থেকে বিদায় নিতে পারি। যখন ইমাম আহমদ বিন হাম্বল ওই যুবকের কথাগুলি শুনতেছিলেন, তখন ইমাম আহমদ বিন হাম্বলের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল পড়তে শুরু করলো। ইমাম আহমদ বিন হাম্বল বলল, যুবক, আরে তুমি চিন্তা করো না, আল্লাহ তোমার এই দোয়া কবুল করে নিয়েছে।
আল্লাহ তোমার দোয়া এমন ভাবে কবুল করেছে, এমন ভাবে কবুল করেছে, ইমাম আহমদ বিন হাম্বলকে দেখার জন্য তার বাড়িতে যেতে হবে না। আল্লাহ তোমার দোয়া এমন কবুল করেছে যে ইমাম আহমদ বিন হাম্বলকেই তোমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আনা ইমাম আহমদ বিন হাম্বল। যুবক বলছে, না ইমাম আপনি ইমাম আহমদ বিন হাম্বল? বলছে জি হ্যাঁ, আমি ইমাম আহমদ বিন হাম্বল। সঙ্গে সঙ্গে যুবক তখন ইমাম আহমদ বিন হাম্বলকে চেপে ধরেছে আর সঙ্গে সঙ্গে মুসাফা করে চুমু খেতে লেগেছে আর বলছে, ইমাম আপনি ঠিকই বললেন, আজকে এই দোয়াটাও আল্লাহ আমার কবুল করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে দোয়া করবেন এমন ভাবে যাতে করে আল্লাহ পাক আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। মানে আপনি এমন ব্যক্তি হয়ে যান যে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই আপনার কবুল করবে। কিন্তু